তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি এটাকে কমপ্লিট করছি। হ্যাঁ, আর ফুলটা করে আমি এটা শুকাতে দিয়েছি। আর এবার একটা এই গ্রিনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলো সব থেকে প্রথমে তোমাদের দেখাই, আমি এটা একটা তাঁতের শাড়ি হচ্ছে, ঠিক আছে। এই দেখো এই শাড়িটা, এইটাতে আমি তোমার ফেব্রিক করব। এটা শুধু যে তাঁতের শাড়ি থাকে কিংবা যে কোনো সিল্ক শাড়ি হোক, যাই হোক, যেটা তোমার কাছে থাকবে অ্যাভেলেবল, সেটাকে সিল্ক শাড়িতে ধোবার দরকার নেই। প্রথমে কয়েকটা কথা তোমাদের জানিয়ে দিই, সিল্ক শাড়িগুলোতে কোনো ধোবার দরকার থাকে না, কিন্তু সুতির শাড়ি সবসময় খুব ভালো করে ধুয়ে স্টার্চটাকে বের করে নেবে। আর তারপর এইভাবে তোমরা এঁকে নেবে নিজের ইচ্ছে মতন। তোমরা দেখো এই শাড়িটা এতটাই পাতলা যে কোনো ডিজাইনের ওপর রেখে পরে কাঁচের শাড়িগুলো কিংবা অর্গেন্ডি বলো, যে কোনো শাড়ি বলো, তোমার এটাকে তোমরা ভালো করে ধুয়ে তারপরে ওই ডিজাইনটার উপরে এমনিতে একটু প্লেন দেখো পেন্সিল দিয়ে, আশা করি বুঝতে পারছো, পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো কাজ শুরু করা যাক। আর বাকি পুরো ডিটেলস জানতে হলে ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমি জানো, এই দেখো এই ফেব্রিকের এগুলোকে আমি এই কালারগুলো আমি ইউজ করবো। এইসব কালার তোমরা নিজের ইচ্ছে মতন দিতে পারো, কিন্তু আমি এইসব কালারগুলো চুজ করেছি। তো চলো শুরু করি এবার। আর এই ব্রাশটা নিচ্ছি, 3 নম্বর ব্রাশ। এটা ডায়ালের ব্রাশ হচ্ছে, দেখো 000। ঠিক আছে, 000 ব্রাশটা আমি ইউজ করছি। এটাকে একটা পুরোনো কাপড় নিয়ে নিয়েছি। এগুলো সব, আর কাপের মধ্যে একটু জল। আর কালার গাঢ় হয়ে গেল, কালার যদি গাঢ় হয়ে যায় তাহলে এই মিডিয়ামটা আমি ইউজ করি। তো সব থেকে প্রথমে আমি মেরুন কালার দিয়ে করছি। এটা বটলটা একটু সেক করে নেবে, ঠিক আছে, তাহলে কালারটা মিলে যাবে। আর জানো তো, যারা পেন্টিং করতে জানে না কি আঁকতে জানে না, তারাও ভয় পেও না, এটা তোমরা এই কাজটা খুব ভালোভাবেই করতে পারবে। যাদের ডিজাইনের অভাব হচ্ছে তারা কাজ করবে, গুগলে দেখবে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়, ওটাকে সার্চ করবে, করে ওটা স্ক্রিনশট নেবে কিংবা সেভ করে নেবে। তারপরে যে কোনো তোমার ওই প্রিন্ট আউটের দোকানে যাবে আর গিয়ে একটা প্রিন্ট আউট বার করে নেবে, কেমন। আর তারপরে এরকম কাপড়ের তলায় ওটাকে রেখে এঁকে নেবে। আর যদি সেটা সম্ভব না হয়, তো যদি ডার্ক কালারের কাপড় থাকে, কি ট্রান্সপারেন্ট কাপড়টা না হলো, তাহলে তোমরা ওটাকে কার্বন পেপার দিয়ে ছেপে নিতে পারো। দেখছো কত সহজে আমি এটাকে এঁকে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, যদি তোমার ড্রয়িংটা খুব ভালোভাবে হয়, পেন্সিল দিয়ে যেটা ট্রেস করছো সেটা যদি সুন্দর হয়, তাহলে যারা আঁকতেও জানে না তারাও কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবে। আর একটা কথা বলে দিই, সবসময় এটা তোমরা দেখতেই পাচ্ছ একটা নিউজ পেপার তলায় পেতে নিয়েছি। সবসময় মাথায় রাখবে, পেন্টিং করতে গেলে তলায় নিউজ পেপার দিয়ে দেবে, না হলে নিচে যে রংটা পড়বে অন্য কাপড় নষ্ট করে দিতে পারে, কেমন। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমি আজকাল রোজ 10:30 থেকে 11:30 অব্দি লাইভ থাকি,
ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, সেলাই সংক্রান্ত কোনো কথা জানার থাকে, তোমরা লাইভে আসতে পারো, জয়েন করতে পারো। আর বিভিন্ন রকম আমি চেষ্টা করব ওতে গেম খেলার, যাতে কোশ্চেন অ্যান্সারে অনেক কিছু জিনিস জানা যায়। যারা হোম সায়েন্সের স্টুডেন্ট তারাও সেলাই পত্র থাকলে পরে ওখানে এসে জয়েন করতে পারো। আর আশা করি তোমরা লাভবান হবে। মনে রাখবে এভরিডে 10:30 to 11:30 থাকে। এই দেখো কি হবে জানো তো, এই জিনিসটা তোমরা খেয়াল করো। এই দেখো, এইটা না করলে পেছন দিকে দেখো এখানে কত কালার লেগে যাচ্ছে। সেই জন্য বলছি সবসময় খেয়াল রাখবে। আর এটার মধ্যে তোমরা একটা কাজ করতে পারো, এরকম যে কোনো একটা একটু দিয়ে দিতে পারো, মানে ফুলটা বানাবার পরে এটা একটু দিয়ে দিলে একটু উঁচু হবে তো, তাহলে শুকিয়ে যাবে। অল্প অল্প করে করবে, তাহলে এটা শুকাতে সুবিধা হবে। এটা একটুখানি করে করলে শুকাতে সুবিধা হবে। ফুলটা করে আমি এটা শুকাতে দিয়েছি। আর এবার একটা এই গ্রিনটা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে কয়েকটা পাতা আমি কালার করে নিচ্ছি। আর আমি বারবার বলছি, একদম শিওর তোমরা এইভাবে করতে থাকবে। বাড়িতে যে কোনো কাপড়ের মধ্যে পেন্টিং করতে থাকবে, পুরোনো কাতে প্রথমে বানিয়ে হাতটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা আরামসে কোনো কিছুতেই তোমরা এটা বানাতে পারবে। কিন্তু সবসময় মাথায় রাখবে, কটন কাপড় হলে ভালো করে ওয়াশ করে নেবে। যেমন মার না থাকলেও একটু বলবো ওয়াশ করে নিতে। এরকম মাঝে কখনো হয়ে গেল না, এই জাস্ট একটু 1-2 ড্রপ একটু জল নিয়ে নেবে, আর নিয়ে এটাতে দিয়ে দেবে। দেখো, বেশি জল নেবে না, ব্রাশে একটুখানি নেবে। বেশি নিলে স্প্রেড করে যাবে। আচ্ছা, ব্রাশটার আরেকটা জিনিস দেখো, এইভাবে যে ব্রাশটা লাগিয়েছি পেনটা, এরপর এখান থেকে শুরু করছি তো, একটু দিয়ে নিচে আস্তে আস্তে চাপ দেবে। প্রথমে শুরু করে নিয়ে আস্তে করে এটাতে ব্রাশের মধ্যে চাপ দেবে হালকা ভাবে, তাহলে পেনটা যেটা আছে তোমার বেরিয়ে যাবে। পেন বেশি খরচা হবে না, কেমন? দেখো, এইভাবে আমি অনেকগুলো ফুল করে নিয়েছি। আর তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এবার আমি এই ইয়েলো কালারটা যেটা আছে, এই কালারটা দিয়ে এর মাঝখানটা করবো। এই দেখো, এটা শুকিয়ে গেছে তো, সেই জন্য ফিল করতে সুবিধা হবে। এইভাবে, আর এখানে নিজের ইচ্ছে মতো একটু এমনি করে নিলাম।
এইভাবে এটাকে আমি পুরো করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে আমি এটাকে কমপ্লিট করছি। হ্যাঁ, আর হলুদটাও তোমাদের দেখালাম, ইয়েলো কালার দিয়ে যেটা করলাম। এভাবে এটাকে আমি কমপ্লিট করছি। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এটা একটা অন্যরকম গ্রিন দিয়েছি, তো তার উপরে আমি আরেকটা গ্রিন ইউজ করব। এই যে এই গ্রিনটা, এটাকে জাস্ট এইভাবে এইভাবে এটাকে আমি কমপ্লিট করছি। কেমন একটা ফুল লুক তোমাদের আমি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো এইভাবে এটাকে ফুলটাকে আমি কমপ্লিট করলাম। এখানে একটা অন্য রং দিয়েছি, আর এইভাবে এটাকে আমি কমপ্লিট করছি। তো তোমরা ইচ্ছে করলে নিজেদের শাড়িতে হোক, কুর্তিতে হোক, কিংবা পাঞ্জাবিতে, যাতে ইচ্ছে এইভাবে পেন্টিং করে নিজেদের বুটিকে দেখাতে পারো, কিংবা অর্ডার নিয়ে বানাতে পারো, কিংবা নিজের ইচ্ছে মতন ইউজ করতে পারো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টটা আমার জন্য ভীষণ দরকারি। কেমন? আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে নিশ্চয়ই চলে যাবে। কেমন? তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। আর মনে রেখো, রোজ রাত্রি 10:30 থেকে 11:30 1 ঘন্টা আমি লাইভে থাকি। তোমাদের যা কিছু কোয়েশ্চেন করতে পারো, কিছু যদি শেখার ইচ্ছে থাকে নিশ্চয়ই করবে। কেমন? তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।